আসসালামু আলাইকুম। আজকের এই লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা এই প্যাটার্নটা তৈরি করতে পারি। এই কালারফুল প্যাটার্নগুলো আসলে বিভিন্ন ডিজাইনেও ব্যবহার করা হয়, যেমন বিজনেস কার্ডের যে ব্যাক সাইড আছে সেখানেও ব্যবহার করা যেতে পারে। আবার আমরা চাইলে এগুলোকে বিভিন্ন মগে প্রিন্ট করতে পারি, কিংবা হচ্ছে ফোনের যে ব্যাক কভার আছে সেখানে প্রিন্ট করা যায়। এগুলো প্রিন্ট অন ডিমান্ড যে ওয়েবসাইটগুলো আছে, যেগুলোকে আমরা পিওডি সার্ভিস বলি, সো সেখানে আমরা চাইলে এই ধরনের ডিজাইন করে সেল করতে পারি। এছাড়াও আমাদের বিভিন্ন সময় ক্লায়েন্টদের কাছ থেকেও এই ধরনের অনেক অর্ডার পাওয়া যায়। সো এই কাজটুকু আমরা কিভাবে খুব সহজে অ্যাডোবি ফটোশপের সাহায্যে করতে পারি সেটাই আমরা আজকের লেসনে দেখব। সো আমাদের প্যাটার্নটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। সো আমরা ডকুমেন্ট তৈরি করার জন্য কি করতে পারি, ক্রিয়েট নিউ এই বাটনে ক্লিক করতে পারি, অথবা ফাইল থেকে নিউ এখানেও আমরা ক্লিক করে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো। সো আমরা যদি নিউ এখানে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্ট তৈরি করার অপশন আসবে, এবং এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টের একটা নাম দিতে পারি। যেমন আমরা নাম দিচ্ছি কালারফুল প্যাটার্ন। কালারফুল প্যাটার্ন নাম দিলাম, এবং এরপর এখানে উইথ এবং হাইট হচ্ছে আমরা 3200 পিক্সেল বাই 3200 পিক্সেলই রাখবো। আপনি চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, তবে এর থেকে কম নেওয়াটা আসলে ভালো হবে না। 3000 পিক্সেলের নিচে যদি আপনি নেন তাহলে আসলে প্যাটার্নটা খুব বেশি সুন্দর হয়তো বা হবে না। তো আমি রেকমেন্ড করব 3000 এর উপরে যে কোনো ডাইমেনশন নিতে পারেন। আমি এখানে 3200 পিক্সেল নিচ্ছি, এবং এটা অবশ্যই স্কোয়ার হবে। যেটাই নেন না এখন, এখান থেকে 4000 যদি নেন তাহলে হাইটটাও হবে 4000, মানে স্কোয়ার সাইজের হতে হবে। এবং এরপর রেজুলেশন আমরা 300 রাখছি, কারণ আমরা সর্বোচ্চ এটার রেজুলেশন হাই রেজুলেশন রাখতে চাই, এই জন্য আমরা এটাকে 300 রেজুলেশন রাখবো। এবং কালার মোডটাকে আমরা 8GB তে ইনিশিয়ালি রাখতে পারি, পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা সেটাকে কনভার্ট করে CMYK তে করে নিতে পারবো। এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে বাই ডিফল্ট হয়তো আপনার হোয়াইট থাকতে পারে, সেটাকে ট্রান্সপারেন্টে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এটাকে ক্রিয়েটেই যদি ক্লিক করে দেই তাহলে আমাদের একটা নতুন ডকুমেন্ট চলে আসলো। সো ডকুমেন্ট তৈরি হয়ে যাওয়ার পরে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। সো স্মার্ট অবজেক্টে কনভার্ট করার জন্য লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করলেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন পাবেন। সো এখানে ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এবং স্মার্ট অবজেক্টের যে সুবিধা, আপনি ডাবল ক্লিক করলে আলাদা একটা নতুন লেয়ার তৈরি করে, এবং সেখানে আপনি বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারেন, যেভাবে আমরা মোকআপের কাজগুলো নরমালি করে থাকি। তো যাই হোক, প্রথম স্টেপ হচ্ছে আমাদের লেয়ারটাকে কি করতে হবে, আমাদেরকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। এরপরে সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে আমাদের কালার প্যালেট, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমাদের অন্য কোনো কালার থাকে তাহলে সেটাকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করতে হবে। অন্য কোনো কালার থাকলে একইবারে যদি আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করতে চান তাহলে নিচের দিকে দেখবেন ছোট্ট একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের আইকন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু এটা ফরগ্রাউন্ড ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে কি করতে হবে, কালার প্যালেটের কালারগুলো চেঞ্জ করে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করতে হবে। নাম্বার থ্রি স্টেপ হচ্ছে ফিল্টারে যেতে হবে। নেভিগেশন মেনু থেকে ফিল্টার থেকে যেতে হবে রেন্ডার থেকে ক্লাউডস। তাহলে দেখবেন এখানে একটা ইফেক্ট আসবে, এবং এই স্মার্ট ফিল্টার্স নামে এখানে নতুন একটা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটার সাথে ক্লাউডস এটা যুক্ত হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে এগুলো চাইলে আমাদের প্রয়োজন মতো এগুলোকে এডিট করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এখানে যদি ব্ল্যাক না থাকতো, অন্য কোনো কালার থাকতো, তাহলে ক্লাউডটা আমাদের অন্যরকম আসতো। এই জন্য আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে 3 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। এবার 4 নাম্বার যে স্টেপ, 4 নাম্বার স্টেপটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইনাল স্টেপ। সো আমরা এখানে ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে গিয়ে দেখবেন যে এখানে অনেক কিছু সিলেক্ট করা থাকতে পারে আপনার। এখানে আর্টিস্টিক বা অন্যান্য কোনো যে কোনো আপনার হয়তো ফোল্ডারের মধ্যে কোনো একটা সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি যেটা করবেন, টেক্সচার যে ফিল্টারটা যে ফোল্ডার সেটা সবার নিচে থাকবে, সেটার এই গ্রেইনটা সিলেক্ট করবেন। সো গ্রেইনটা সিলেক্ট করা আছে, এখানে আপনি আরো 2টা তৈরি করে নেবেন। নিচে দেখবেন প্লাস আইকন, এখানে আরো 2বার ক্লিক করলে দেখবেন যে আরো 2টা গ্রেইন তৈরি হচ্ছে, তার মানে ইন টোটালি 3টা গ্রেইন তৈরি হচ্ছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, সবার নিচে যেটা সেটা গ্রেইন থাকবে, দ্বিতীয় নাম্বার যেটা সেটাকে গ্রেইনে রাখা যাবে না, সেটাকে আপনি রাখবেন হচ্ছে স্কেচ এই ফোল্ডার থেকে এটাকে স্ট্যাম্পে কনভার্ট করে দেবেন। তাহলে দেখবেন শেপের কিন্তু একটা পরিবর্তন আসবে। নাম্বার 3 যেটা গ্রেইন, সেটাকেও আপনি হচ্ছে স্ট্যাম্পে কনভার্ট করে দেবেন। তাহলে স্ট্যাম্পে যদি কনভার্ট করে দেন তাহলে দেখতে পাবেন শেপের একটা পরিবর্তন আসছে। এবং আপনি এই যে লেফট সাইডে মাইনাস আইকন থেকে যদি একটু ছোট করেন, দেখতে পাবেন যে আপনার এই যে শেপটা, এই শেপের মধ্যে একটা কিন্তু হচ্ছে প্যাটার্নের একটা ফিল আসলে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই যে 3টা লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলতে পারেন বা এক্সট্রা লেয়ার বলতে পারেন, সো এই যে লেয়ারগুলো এগুলো নিয়ে আমরা এখন কাজ করব। সো কি কাজ করব, প্রথমে গ্রেইন নেই, প্রথমে গ্রেইন যেটা আছে সেটাতে আমরা ক্লিক করলাম। এখন
এই গ্রেইনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। ইন্টেন্সিটি কতটুকু রাখবো এটা মাঝামাঝি রাখাটাই ভালো হবে, আপনি এটাকে 50% রাখতে পারেন। আর কন্ট্রাস্ট এটা যখন হচ্ছে আপনি 50% রাখবেন, 50% রাখলে কি হবে দেখেন, বাই ডিফল্ট আপনার এরকম থাকতে পারে, এভাবে থাকবে হয়তো, বা এভাবে থাকতে পারে বাই ডিফল্ট আপনার। সো আমি যেহেতু বেশ কয়েকবার কাজ করেছি, সো আমার এখানে একটু পরিবর্তন আছে। তো এখানে আপনি যখন ইন্টেন্সিটিটা বাড়াবেন, যেমন 50 রাখবেন, তখন দেখবেন যে কালো শেপের আধিক্য বাড়বে, এখানে কালো শেপের আধিক্য বাড়বে। আর কন্ট্রাস্টে যদি আপনি বাড়ান তাহলে এটা ব্যালেন্স হবে, অর্থাৎ এখন কালোর সাথে সাথে আপনার সাদা শেপেরও একটা আধিক্য বাড়ছে। সো কন্ট্রাস্ট মানে কি বিপরীত, তার মানে ইন্টেন্সিটি দিয়ে আপনার ব্ল্যাক এরিয়াটা বাড়বে, আর আপনি যদি কন্ট্রাস্ট দেন তাহলে সাদাটাও বাড়বে। তার মানে ব্ল্যাক এবং হোয়াইট এই যে শেপগুলো, এটার একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। ওকে, সো এটা আপনি আপনার মতো করে এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি যেভাবে করছি একেবারে সেম প্যাটার্ন যে হতে হবে এমন কোনো কিন্তু কথা নাই। এরপর আমরা স্ট্যাম্পে চলে যাব। স্ট্যাম্পে যাওয়ার পরে এখানে আমরা পরিবর্তন করব লাইট এবং ডার্ক যে ব্যালেন্স, সেটাকে আমরা পরিবর্তন করব। এটাকে আমাদের স্ট্যাম্প 25 এর থেকে বেশিও রাখতে পারি আমরা, এবং বেশি করে দেখতে পারি যেটা আসলে কেমন হচ্ছে। আমার মনে হয় এটা 25 আছে, 25ই থাকবে। 25 থাকলে দেখা যাচ্ছে যে আমাদের যে লাইটনেসটা সেটা কিন্তু হচ্ছে বেশ ভালোই দেখাচ্ছে আর কি। আর স্মুথনেস যেটা, সেটাকে আমরা একটু আমরা চেঞ্জ করে দেব। এটা স্মুথনেসটা আমরা প্রায়, এটা হচ্ছে এখানে 50% পর্যন্ত আছে, আমরা একদম কাছাকাছি মানে শেষের কাছাকাছি নিয়ে যাব। তাহলে দেখা যাবে যে আমাদের শেপগুলো কিন্তু এখন বেশ ডাইনামিক শেপে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং এখানে আমাদের শেপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা সুন্দর একটা ব্লেন্ড তৈরি হচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার যে স্টেম, 3 নাম্বার স্টেমটাতে এটা আমরা হচ্ছে যেভাবে আছে সেভাবে রাখবো। আপনার যদি হচ্ছে কম বা বেশি থাকে আপনি এটাকে পরিবর্তন করে রাখতে পারেন। 25 যেটা হচ্ছে প্রথমবার আমাদের স্টেম যেটা ছিল সেটা তো আমরা 25 রেখেছিলাম। আর স্মুথনেসটা আমি এখানে আর বাড়াবো না, কারণ বেশি বাড়ালে কিন্তু স্পেসটা বেশি হয়ে যেতে পারে। তবে আপনি যদি পরিবর্তন আনতে চান, আপনি যদি এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই আপনি এগুলোকে পরিবর্তন করে দেখবেন। আমি যেটা করে দেখাচ্ছি এটাই কিন্তু নিয়ম, বা এটাই করতে হবে, এটা ছাড়া হবে না এমনটা কিন্তু না। মানে আমার কনসেপ্ট অনুযায়ী আমি যেটা করতে চাচ্ছি সেটা অনুযায়ী আমার এটাকে এখানে 5% রাখলেই কিন্তু কাজ করবে, বা আমি এটাকে 5% না 15% রাখলাম। আপনি আরো পরিবর্তন করে দেখতে পারেন যে এটার পরিবর্তন কি হয়, কেমন আসে, সেটা অবশ্যই আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা জাস্ট এটাকে ওকে করে দিব। ওকে করে দিলেই দেখা যাবে যে আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন এই প্যাটার্নের মধ্যে আমরা কি করব, কালার অ্যাপ্লাই করব। সিম্পল, আমাদের এখন ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, আমরা এটাতে কালার অ্যাপ্লাই করতে চাই। সো কালার অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, লেয়ার সেকশনের একদম নিচের দিকে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে অপশনটা আছে সেখানে, এখানে আপনি যদি ক্লিক করেন সবার উপরে সলিড কালার নামে একটা অপশন পাবেন। সো সলিড কালারে গিয়ে এখানে আপনি যে কোনো একটা কালার দিবেন। সো আমরা এখানে কালারফুল যেহেতু প্যাটার্ন তৈরি করব, আমরা 2টা কালার এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো আমি এখানে 2টা কালার সেট করব। প্রথম যে কালারটা দিব, প্রথম কালারটা হবে হচ্ছে আমার 455D75। আমি এই কালারটা দিতে চাচ্ছি একটা কালার, আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে আমাদের একটা কালার চলে আসলো। এই কালারটা অবশ্যই নিচের দিকে থাকতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, ঠিক আছে। একটা কালার আমরা দিলাম ব্যাকগ্রাউন্ডে, এবং আমাদের এই যে উপরে যে প্যাটার্নটা তৈরি করেছিলাম এই প্যাটার্নটার উপর এখন মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনস এটা ওপেন করতে হবে। তার মানে প্রথমে আমাদেরকে একটা কালার নিতে হবে, এরপরে আমরা উপরে যেটা প্যাটার্ন আছে সেটার উপরে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনটাকে অন করব। অন করার পরে নিচের কালারটা যেন আমার এই ব্ল্যাক যে শেপগুলো আছে সেটাতে কনভার্ট হয়ে যায়, এই জন্য নিচের দিকে দেখবেন ব্লেন্ড ইফ গ্রে, মানে যদি সেটা কালো থাকে বা এই গ্রে টাইপের থাকে, তাহলে আমরা এই লেয়ারটাকে জাস্ট এখানে 1 যদি করে দেই, দেখেন এখানে 1 করে দিলেই এখানে ব্ল্যাকের পরিবর্তে এখন আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যে কালারটা নিয়েছিলাম সেটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যে কোনো কালার নিতে পারেন। এরপরে এখানেই আপনি অল্টার ধরে যদি এটাকে আলাদা করতে চান, এটা কিন্তু এখানে 2টা থাকে, হ্যাঁ, আমরা যদি অল্টার ধরে এটাকে ড্র্যাগ করি এবং এটাকে যদি আমরা একটু বৃদ্ধি করে দিই, 255 পর্যন্ত করা যায়, বৃদ্ধি করে দিলে দেখা যাবে যে এটা মোটামুটি একটু ডার্কার হবে, একটু দেখতে ভালো লাগবে। সো এখান থেকে আমাদের একটা কালার কিন্তু চেঞ্জ করা শেষ, অর্থাৎ ব্ল্যাকটাকে আমরা চেঞ্জ করে কি করলাম, আমরা ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমাদের নিজেদের একটা কাস্টম কালার দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটাকে একটা গ্রুপে কনভার্ট করে নিতে হবে। সো এটা একটা গ্রুপের মধ্যে থাকবে, ঠিক আছে। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা বা এই কালারটা আমাদের থাকবে নিচে একেবারে, আর প্যাটার্নটা থাকবে গ্রুপে, এবং আমরা আরো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব, অর্থাৎ আমাদের সেকেন্ড কালার এখানে যে হোয়াইটটা আছে আমি চাইলে এভাবেও রাখতে পারি, আবার চাইলে আমি হোয়াইট কালারটাকেও পরিবর্তন করতে পারি। সো 2টা কালার দিয়ে আমি করব, কালারফুল করব যেহেতু, সো আমি 2টা কালার দিয়ে করব। এখান থেকে আমি হচ্ছে আবার একটা সলিড কালার নিলাম এবং এখানে আমি আমার কালার কোড দিয়ে দিচ্ছি
সো আমি এখানে আমাদের কালার কোডটা দিয়ে দিলাম, আমি যে কালারগুলো সিলেক্ট করে নিয়েছিলাম এখানে আমি কালার কোডটা দিয়ে দিলাম, এবং এরপরে এই লেয়ারের উপরে এইখানে না, এই জাস্ট এই সাইডে জাস্ট মাউসের রাইট ক্লিক করে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, তাহলে আমাদের যে সেকেন্ড কালারটা, সেই সেকেন্ড কালারটা কি হবে, এই হোয়াইটের পরিবর্তে এখানে ক্লিপ হয়ে যাবে। তাহলে এখন কিন্তু আমরা একটা প্যাটার্ন, খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করে ফেলতে পারলাম, এবং আমরা চাইলেই কিন্তু এটাকে বিভিন্ন কালারে কনভার্ট করতে পারি। আমরা এখান থেকে সিম্পল জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু যে কোনো কালারের এটা হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আপনি এটা এক্সপ্লোর করে করতে পারবেন। এবার আমরা এই প্যাটার্নটা যদি চাই যে কোনো একটা ডিজাইনের মধ্যে নিয়ে যাব, যেমন হতে পারে সেটা হচ্ছে আমাদের একটা মোবাইলের ব্যাক কভার। সো মোবাইলের ব্যাক কভার এই ধরনের ডিজাইন কিন্তু অনেক দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিম্পল জাস্ট আমরা এটাকে মোকআপে সেট করে দিতে পারি, অথবা ক্লায়েন্টকে যখন দিব জাস্ট ক্লায়েন্টকে এই ফাইলটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট শপ থেকে বাকি কাজটা করে ফেলবে। কিংবা যদি আমাদের হচ্ছে মোবাইলের ব্যাক কভারের ডকুমেন্ট সাইজ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো সেই ডকুমেন্ট সাইজের মধ্যে এই প্যাটার্নটা তৈরি করব। আর আমরা জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য যেটা আসলে প্যাটার্নটা কেমন হবে মোবাইলে যখন সেটা প্রিন্ট করা হবে, আমরা একটা মোকআপে সেট করে দিতে পারি। সো এখানে আমরা একটা মোকআপ ওপেন করব। আমরা এই ফোনের মোকআপের মধ্যে আমরা চাচ্ছি আমাদের প্যাটার্নটা দেখাতে, যে আসলে প্যাটার্নটা যদি এখানে প্রিন্ট হয় তাহলে দেখতে কেমন লাগবে। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি ইওর ডিজাইন হিয়ার, এটাতে যাচ্ছি, এখানে একটা স্মার্ট অবজেক্ট আছে। সো এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে সিম্পল আমরা যাচ্ছি যে এই প্যাটার্নটাই তো সেখানে নিয়ে যাব। তাহলে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে আমরা এটাকে কপি করলাম, এবং এরপরে আমাদের এখানে গিয়ে সিম্পল আমি এটাকে পেস্ট করে দিচ্ছি শুধুমাত্র। সেই প্যাটার্নটা তো চারদিকে সমান একই রকমের, তো আমাদের এটা মনে হয় ছোট করার খুব একটা প্রয়োজন পড়বে না, বাট আপনি যদি চান যে এটাকে ছোট করে দেখাতে, সো আপনি এটাকে এভাবে ছোট করেও দেখাতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনি আসলে এটাকে প্রেজেন্ট করতে যাচ্ছেন। সো এটাকে ওকে করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন, অ্যান্ড দেন আমি যদি এটাকে ক্লোজ করে দেই এবং আমার প্রেজেন্টেশনে যদি দেখি, দেখা যাচ্ছে যে আমাদের মোবাইলের ব্যাক কভারের যে ভিউ, সেখানে কিন্তু আমাদের এই ডিজাইনটা বসে যাচ্ছে।